তোমাকে ফাঁসাই দিল। ফেসবুকে আলাপ, তারপর বিয়ের প্রস্তাব। অযাচিত ফেসবুক বান্ধবীর সঙ্গে কথোপকথন ডেকে আনলো মহাবিপদ। বলে বাড়ি চলে গেলাম, তোমাকে ফাঁসাই দিল। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে জোর করে বিয়ে, শারীরিক হেনস্থা, এমনকি মোটা টাকা চাওয়ার অভিযোগ। আমাকে সে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করব। ফোন করে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, টাকার ডিমান্ড করে যে আমাকে এত টাকা দাও, নাহলে আমি তোমার বাড়ি চলে যাব। একটি ভিডিওতে মহিলাকে বলতে দেখা যাচ্ছে সে যুবককে ইচ্ছে করে ফাঁসিয়েছে। রাজগঞ্জের সুখানীর এক যুবকের সঙ্গে ঘটেছে এমনই কাণ্ড। এই নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জিতুপাড়ার বাসিন্দা ইয়াসিন আলী। যুবকের পরিবার সূত্রে জানা গেল, গত নভেম্বর মাসে ফেসবুক মাধ্যমে এক অচেনা মহিলা যুবকের সঙ্গে যোগাযোগ করে। মহিলা জানায় সে প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এরপর হঠাৎ করেই একদিন ওই মহিলা যুবককে প্রেমের প্রস্তাব দেয়। ক্রমশ জানা যায় মেয়েটি মিথ্যে পরিচয় দিয়ে তার সঙ্গে আলাপ করেছে এবং তার এক প্রেমিকও রয়েছে। একথা জানতে পেরে ওই মহিলার অ্যাকাউন্ট ব্লক করে দেয় যুবক। এরপর তার বন্ধু বান্ধবের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, এমনকি বাড়িতে অবধি চলে আসে। অতঃপর তাকে ফেরাতে গিয়ে শিলিগুড়িতে মহিলার পরিবারের হাতেই আক্রান্ত হতে হয় ওই যুবককে। ছেলেকে অত্যাচার করছে, ছেলের উপরে ধমকি দিছে, ছেলেকে মারপিট করছে, মারপিট করে নিয়ে জবরদস্তি বিয়ে দিছে। যেটা মেয়েটা ঘটনা ঘটাইছে, এটা টোটালটাই সাজানো, এটা প্ল্যান করে। এমনকি ইয়াসিনকে দুদিন আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই আবহেই একরকম জোর করে বেঁধে মহিলার পরিবার বিয়ে দেয় বলে অভিযোগ। এরপর মোটা অঙ্কের টাকা দাবি করে অভিযুক্তরা। দুদিন পর সেখান থেকে যুবক কোনো মতে পালিয়ে আসে। এরপর ওই মহিলা যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় গিয়ে মিথ্যে অভিযোগ জমা করে বলে দাবি। সেই ঘটনার পর পাল্টা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা করে ইয়াসিন জানিয়েছে তাকে ফাঁসানো হচ্ছে। পরিবারের ধারণা, মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য ওই মহিলা চক্রান্ত করেছিল। মেয়েটির বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণস্বরূপ বেশ কিছু ছবি, ভিডিও পুলিশ সুপারের কাছে করা এজাহারের সঙ্গে জমা দিয়েছে ইয়াসিন আলী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপের আর্জি করেছেন ইয়াসিনের পরিবার। এদিকে অভিযুক্ত মহিলার নম্বরে এই বিষয়ে যোগাযোগ করা হলে তার ফোন সুইচ অফ পাওয়া যায়। আমার সাথে ঘটেছে, ফেসবুকে একটি মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এমনি ফ্রেন্ডলি কথা হতো, যেমন হাই কেমন আছো এসব কথা হতো। তারপরে গত 3 ফেব্রুয়ারি আমাকে সে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করব, এসব আমাকে বলে। আমি কোনো রিপ্লাই করিনি। কোনো রিপ্লাই না করায় সে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। জানি না কোথা থেকে নাম্বার জোগাড় করছে, টাকার ডিমান্ড করে যে আমাকে এত টাকা দাও, নাহলে আমি তোমার বাড়ি চলে যাব, মিডিয়া নিয়ে যাব, খবর করব, তোমার মান সম্মানের ক্ষতি করব, এসবে আমাকে ব্ল্যাকমেল করতো। তো আমি পাত্তা দিইনি, ব্লক করে দিই। কিন্তু সে সত্যি 21 তারিখে আমার বাড়ি চলে আসে। আমি শিলিগুড়িতে ছিলাম। শিলিগুড়িতে থাকার পর বাড়ি থেকে ফোন করে যে একটা মেয়ে আসছে, তাকে বুঝিয়ে তার বাড়ি দিতে গেলে আমাকে তার বাড়ির লোক আটকে রেখে মারধর করে জোর করে বিয়ে দেয়। মেয়েটার বাড়ি কোথায়? শিলিগুড়ি শালবাড়ি, নয়াবস্তি। তুমি কি একা গেছিলে? হ্যাঁ, আমি একা গেছিলাম। একা গেলে কেন? ও আসে বলতেছিল যে তুমি ঠিক আছে, আমি তোমার বাড়ি আসছি, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। 21 তারিখে আমি ওখানে যাই দিতে। 21 তারিখে আটকে রাখা হয়। আটকে রাখার পর আমার অ্যাকাউন্ট থেকে পরপর চাপ দিয়ে আমাকে 56,000 টাকা তুলে নেয়। 56,000 টাকা নিয়ে নেওয়ার পর আমাকে তাদের বাড়িতে 22 তারিখে ঘরে বন্ধ করে রাখে এবং মারধর করে, টর্চারিং করে ওর বাড়ির সকলে, পরিবারের সকলে, তার দুলাভাই, বাবা, মা, দিদি, দাদা, সবাই, প্রত্যেকে। মারধর করার সময় বলেছিল টাকার চাপ দিচ্ছে, টাকা দিয়ে তোকে ছেড়ে দিব। আমি দিব না বলে অস্বীকার করে, আমি এত টাকা কোথায় পাবো? মেয়েটা একটা অভিযোগ করে যে বিয়ে শাদী করেছিল তোমার সঙ্গে এবং তারপর নাকি তুমি অত্যাচার করেছো, এরকম একটা অভিযোগও থানায় পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যা সাজানো গল্প। আমাদের বাড়িতে কোনো বিয়ে হয়নি। ওদের বাড়িতে আমার বাড়ির নাম করে নকল লোক সাজিয়ে আমাকে জোর করে বিয়ে দেয়, ছেলেপক্ষ করে। তা এখন তুমি কি পদক্ষেপ করলে? আমি এসপি অফিসে অভিযোগ জানাই। এসপি অফিসে আমাকে রিসিভ করে দিয়েছে, আমার এফআইআর। আইনের মতো এখন কাজ করবে। ছেলেকে অত্যাচার করছে, ছেলের উপরে ধমকি দিছে, ছেলেকে মারপিট করছে, মারপিট করে নিয়ে জবরদস্তি বিয়ে দিছে তাদের বাড়িতে। আমি বাবা এখন জানতে পারলাম না, অনেক রকম মিথ্যাবাজি করে ওরা একটা আমার ছেলেটাকে ফাঁসানোর মানে ফাঁদে ফেললো আর কি। কোনো খবরও পাইনি আমি। ওরা কি করে বিয়েটা দিল গার্জিয়ান ছাড়া? আমাদের উভয় পক্ষে সই থাকবে। যেটা মেয়েটা ঘটনা ঘটাইছে, এটা টোটালটাই সাজানো, এটা প্ল্যান করে পুরো বাসে আমার ছেলেকে যে ফাঁসাইছে।